মন্ত্রী বলতেছে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা পাম্পে ঘুরতে ঘুরতে আমাদের যান শেষ হয়ে যায়, কিন্তু কোথাও পাচ্ছি না। রুগীর গাড়ি যেতে পারতেছে না তেলের জন্য। আসলে এখানে মূল দায়টা কার, এটা নিয়ে আমরাও কনফিউজ, যে সরকার থেকে বলতেছে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা যারা সাধারণ যাত্রী বা আমরা যারা মানুষ জনগণ, আমরা পাম্পে ঘুরতে ঘুরতে আমাদের জুতার তলা বা বাইকের ইঞ্জিন গরম হয়ে যেতেছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না কোথাও। তাহলে এইটা কোন ধরনের ফাইজলামি করতেছে সরকার আমাদের সাথে? মন্ত্রী বলতেছে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা পাম্পে ঘুরতে ঘুরতে আমাদের যান শেষ হয়ে যায়, কিন্তু কোথাও পাচ্ছি না। বান্দরবন থেকে এই পর্যন্ত আসছি, মাত্র একটা পাম্পে 100 টাকা তেল দিছে, 100 টাকার টাকা যাবো। এই যে এখন চট্টগ্রাম ঘুরতেছি ফিলিং স্টেশন স্টেশন, পাম্পে তেল আছে তো বন্ধ করতেছে, এরা নিচে দাম বাড়াবার জন্য বলতেছে। এগুলা তো এরা তো সিন্ডিকেটের ব্যবসা, এগুলো সিন্ডিকেটের কারণে এগুলা করতেছে, মানুষের কষ্ট দিতেছে। এই যে রুগী আছে গাড়িতে, এরা বিদেশে ঢাকা যাবে, চিটাং আসবে, রুগীর গাড়ি যেতে পারতেছে না তেলের জন্য। পাম্পে তেল আছে, তেল দিতেছে না। সিন্ডিকেটের ব্যবসা, 2-3 দিন স্টক করবে, করে সে দাম বাড়া দিবে, ডবল করে ফেলবে। তো বাইরের দেশের কারণে আমাদের দেশের একটা অভাবটা আসছে আর কি। এটা মন্ত্রী মিনিস্টার সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা একটা মন্ত্রী মিনিস্টার কিছু নাই, এটা আসলে বাইরের দেশের এই সমস্যা। বাইরের দেশের কারণে আমাদের একটু সংকটের কারণে, তেলের সমস্যার কারণে তেল ঠিক মতো দিচ্ছে না, দিকেই ওরা দিতে পারতেছে না।